প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 7 নং সমাধান করব। দেখো 7 এর কতে কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে এক্স মাইনাস ওয়ান অ্যান্ড হচ্ছে ওয়াই প্লাস টু সমান ওয়াই মাইনাস টু, 2x প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করো। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রথমে আমরা দেওয়া আছে সেটা লিখেছি। এরপর আমরা লিখব হচ্ছে ক্রোমোজোরের নিয়ম অনুসারে পাই। কিসের নিয়ম অনুসারে? ক্রোমোজোরের। আমরা সেটা আগে লিখব। ক্রোমোজোরের নিয়ম অনুসারে পাই। দেখো ক্রোমোজোরের নিয়ম কি? ক্রোমোজোরের নিয়ম হচ্ছে এটার একটা মানে জোড়ায় জোড়ায় লেখা। ক্রোমোজোরের সিস্টেম কি? জোড়ায় জোড়ায়। এইটার এক জোড়া, এটার এক জোড়া, আবার এইটার এক জোড়া, এটার এক জোড়া। সো তাহলে আমরা এটার প্রথমটা আর ওইটার প্রথমটা নিই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে এক্স মাইনাস ওয়ান, এরপর হচ্ছে কি সমান দিয়ে লিখব ওয়াই মাইনাস টু। কত? ওয়াই মাইনাস টু। এখন দেখো এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব, বা আমরা কীভাবে লিখতে পারি। প্রথমে এক্সটাকে আমরা সামনেই রাখবো, এরপর মাইনাস এই পাশে দেখো সমান সমানের পরে ওয়াই আছে, এটাকে এই পাশে নিয়ে আসবো। এরপর হচ্ছে সমান সমান এখানে মাইনাস টু, এরপরে মাইনাস ওয়ান এই পাশে আসলে প্লাস ওয়ান হয়ে যাবে। অতএব আমরা কী পেলাম? এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস টু থেকে প্লাস ওয়ান যদি আমরা বিয়োগ করি তাহলে পাবো কত? মাইনাস, দেখো আমরা কি পাবো? মাইনাস ওয়ান। মানে মাইনাস টু থেকে প্লাস ওয়ান যদি আমরা বিয়োগ করি মাইনাস ওয়ান পাবো। এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। এখন আমরা লিখব এবং দেখো এই যে আমাদের যে আর একটা পাশ রয়েছে ওয়াই প্লাস টু অ্যান্ড হচ্ছে কত? 2x প্লাস ওয়ান। এটা লিখবো আমরা প্রথমে ওয়াই প্লাস টু সমান 2x প্লাস ওয়ান। এটাকে ক্যালকুলেশন করি প্রথমে। দেখো এখানে আমাদের কী রাখবো? প্রথমে 2xটাকে যদি আমরা একদম সামনে নিয়ে আসি, 2x প্লাস ওয়ান টোটালটাকে আমরা নিয়ে আসলাম, আর টোটালটা নিয়ে আসলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয় না। এরপরে ওয়াই প্লাস টু, এটা একদম আমরা এই টোটাল রাশি যদি এই পাশে নিয়ে আসি আর এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু চিহ্ন কোনো পরিবর্তন হয় না। এবার দেখো আমরা কি করব। এবার হচ্ছে এই 2xটাকে সামনে রাখবো, এরপর হচ্ছে এই পাশে আছে প্লাস ওয়াই, এই পাশে আসলে মাইনাস ওয়াই সমান সমান। এরপর হচ্ছে এখানে রয়েছে কত? প্লাস টু, আর এই পাশে এটা আছে প্লাস ওয়ান, এই পাশে গেলে মাইনাস ওয়ান, বা 2x মাইনাস ওয়াই সমান আমরা 2 থেকে 1 বিয়োগ করলে 1 পাই। এটা হচ্ছে সমীকরণ নাম্বার কত? 2। এরপর আমরা কি লিখব? 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। 1 নং সমীকরণ হতে, দেখো আমরা লিখে নিয়েছি 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করে পাই। এখন 1 নং সমীকরণ কোনটা? এই যে একটু আগে যেটা লিখলাম আমরা এক্স মাইনাস ওয়াই সমান কত? যে তোমরা দেখতে পাচ্ছ 1 নং সমীকরণ এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান। এরপর 2 নং সমীকরণটা এইটা 2x মাইনাস ওয়াই সমান সমান প্লাস ওয়ান। এটা আমরা বিয়োগ করব, আর বিয়োগ করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে যায়। এখানে প্লাস আছে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, আর এখানে প্লাস আছে, এখানে মাইনাস। এবার দেখো এখানে 2x থেকে একটা এক্স যদি আমরা বাদ দিই তাহলে মাইনাস একটা এক্স থাকে, যেহেতু বড় সামনে মাইনাস বাদ দিলাম। এরপর দেখো প্লাসের ওয়াই একটা, মাইনাসের ওয়াই একটা, তার মানে ওয়াই ওয়াই কাটা যায়। এখানে মাইনাসের ওয়ান, মাইনাসের ওয়ান, তাহলে সমান সমান কত? মাইনাস টু। কত? মাইনাস টু। আমরা অতএব রাখতে পারি এক্স সমান সমান মাইনাস মাইনাসে কাটা, এক্স সমান আমরা 2 রাখতে পারি। এখন আমরা কি করব? এক্সের মান 1 নং সমীকরণে বসাবো। এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। দেখো এক্সের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা? এইটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। কী ছিল আমাদের? ধরো আমাদের ছিল এরকম এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ওয়ান, এটা ছিল। আমরা সমীকরণটা বসাই। এক্সের মান কত আমরা পেলাম? 2। এক্সের মান কত পেলাম আমরা? 2। এই যে 2 মাইনাস ওয়াই সমান সমান মাইনাস ওয়ান, বা দিয়ে মাইনাস ওয়ানটাকে আমরা সামনে রাখতে পারি সমান সমান এখানে মাইনাস ওয়ান, আর এই পাশে প্লাস ওয়ান প্লাস টু আছে, এই পাশে গেলে মাইনাস টু।
এবার দেখো বা y সমান সমান -1 সমান সমান -1 -2 যোগ করলে -3। এখন যদি আমরা মাইনাস মাইনাসে কেটে দিই তাহলে y সমান সমান কত থাকে? 3 থাকে, অর্থাৎ নির্ণেয় মান। সুতরাং আমরা নির্ণেয় মান কত পেলাম? নির্ণেয় মান পেলাম, x এর মান পেয়েছি 2, এই যে দেখো x এর মান 2 আর y এর মান 3। তাহলে x এর মান হচ্ছে x y এইভাবে লেখা যায়, কত কত 2,3। এটা তোমাদের কাঙ্ক্ষিত কতর 7-এর ক নংয়ের আনসার। দেখো এইবার আমরা 7-এর খ নং সলভ করব। দেখো 7-এর খতে কী বলা হয়েছে? ax - cy a স্কোয়ার - c স্কোয়ার সমান 0 ay - cx হলে x y এর মান নির্ণয় করো। দেখো আমরা এখানে লিখেছি, দেওয়া আছে, কি লিখেছি? দেওয়া আছে ax - cy a স্কোয়ার - c স্কোয়ার সমান 0 ay - cx। ক্রমজোড়ের নিয়ম অনুসারে আমরা একটু আগে বুঝেছি 7-এর কতে যে এইটার একটা অর্থাৎ হচ্ছে এটার এক জোড়া, এটার এক জোড়া। এই পাশে আছে ax - cy, এই পাশে আছে 0, আমরা সেটা প্রথমে নিয়েছি আর এইটাকেই সমীকরণ 1 লিখেছি আমরা। এরপর কি করেছি? আমাদের এটার একটা, এটার একটা, অর্থাৎ এই পাশের এটা, এই পাশের এটা আমরা নিয়েছি। দেখো a স্কোয়ার - c স্কোয়ার - ay - cx নিয়েছি। এরপর আমরা কি করেছি? দেখো এই টোটালটাকে ay - cxকে এই পাশে নিয়ে এসেছি, a স্কোয়ার - c স্কোয়ারকে এই পাশে নিয়ে এসেছি, a স্কোয়ার - c স্কোয়ারকে এই পাশে নিয়ে এসেছি। এটা হচ্ছে সমীকরণ নাম্বার আমাদের কত? 2। এরপর আমরা কি লিখেছি? দেখো যে 1 নং সমীকরণকে c দ্বারা, 1 নং সমীকরণকে কী দ্বারা ভাগ করব? c দ্বারা ভাগ করে, c দ্বারা, ও 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করে, ভাগ না গুণ করে যোগ করে পাই। 1 নং সমীকরণ কোনটা আমাদের? দেখো এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে আমরা কত দ্বারা? c দ্বারা গুণ করব, আর 2 নং সমীকরণকে a দ্বারা গুণ করব, তাহলে আমাদের অঙ্কটা মিলবে। দেখো 1 নং সমীকরণে কী আছে? ax - cy, আমরা একবারে গুণ করে দেব, তাহলে ax-কে যদি c দ্বারা গুণ করি acx মাইনাস cy-কে যদি আমরা c দ্বারা গুণ করি তাহলে কি হবে? c স্কোয়ার y সমান সমান, আর 0-র সাথে c গুণ করলে 0ই আসবে, 0। এরপর হচ্ছে 2 নং সমীকরণে a দ্বারা, 2 নং সমীকরণটা এইটা, আমরা এটাকে কি দ্বারা গুণ করব? a দ্বারা। এখানে ay-কে a দ্বারা গুণ করলে a স্কোয়ার y কি আসবে? a স্কোয়ার y। এরপরে মাইনাস cx-কে যদি আমরা a দ্বারা গুণ করি তাহলে কি হবে? acx। এরপরে সমান a স্কোয়ারকে যদি আমরা a দ্বারা গুণ করি a কিউব, মাইনাস c-কে যদি a দ্বারা গুণ করি তাহলে আসবে কত? ac স্কোয়ার। এরপর এটাকে কী করব? যোগ করে পাই। দেখো a স্কোয়ারের ওয়াইয়ের সাথে এটা কিন্তু মিলে না, যার কারণে আমরা এটা করতে পারবো না। আমরা এইটার সাথে এটা কেটে দিতে পারি, যেহেতু এটার সাথে এটা মিলে। এখন তাহলে আমাদের থাকলো কি? আমাদের থাকলো হচ্ছে এখানে a স্কোয়ার ওয়াই, এটাই থাকবে, আর এখানে থাকতেছে মাইনাস কত? c স্কোয়ার ওয়াই সমান থাকতেছে আমাদের কত? এই পাশে হচ্ছে a কিউব মাইনাস হচ্ছে ac স্কোয়ার। 0 দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। এরপর দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। এখান থেকে আমরা y কমন নিতে পারি। y কমন নিলে আমাদের থাকতেছে কি? a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এরপরে সমান এখান থেকে যদি a কমন নিই তাহলে a স্কোয়ার মাইনাস হচ্ছে c স্কোয়ার। এরপর আমরা কি করব? দেখো y সমান সমান আমরা লিখতে পারি পক্ষান্তর করে, এইটাকে আমরা উপরে লিখে a ইন্টু a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, আর এটাকে আমরা নিচে লিখে দেবো a স্কোয়ার মাইনাস c স্কোয়ার। এখন দেখো এই a স্কোয়ার মাইনাস c স্কোয়ার, a স্কোয়ার মাইনাস c স্কোয়ার কিন্তু কাটা যায়। অতএব ওয়ার মান তাহলে কত বের হলো? ওয়ার মান বের হলো এই a, ওয়ার মান এই a আমরা বের করলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসাবো। ওয়াইয়ের মান কততে বসাবো? 1 নং সমীকরণে বসাবো। আমরা এই পাশটাই করি। দেখো ওয়াইয়ের মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণ কোনটা আমাদের বলো দেখি? এই যে একদম প্রথমে আমরা যেটা বের করেছিলাম ax - cy, কত? ax - cy সমান 0, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আচ্ছা, আমরা মানটা বসাই। দেখো ax এর ax মাইনাস c, ওয়াইয়ের মান কত? এই যে একটু আগে বের করেছি, ওয়াইয়ের মান হচ্ছে a, তাহলে ইন্টু a সমান 0।
বা এক্স মাইনাস সি আর এ গুণ দিলে এসি কী আসে এসি। এরপর আসো জিরো লিখলে হবে না লিখলে হবে, বা এক্স সমান সমান আমরা কী লিখতে পারি, ধরো এসিটাকে উপরে দাও আর এই এটাকে নিচে দাও, এ কাটা, সুতরাং এক্সের মান থাকলো কত, এক্সের মান থাকলো সি। সুতরাং নির্ণয় মান, অতএব নির্ণয় মান এক্স ওয়াই সমান আমরা লিখতে পারি হচ্ছে এক্সের মান পেলাম সি আর ওয়াইয়ের মান হচ্ছে এ। এইটাই তোমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খ নং খুব সহজেই তোমরা বুঝেছ। বন্ধুরা, এখন আমরা গ নং 7-এর গ নং সলভ করবো। দেখো কী বলা হয়েছে, 6x মাইনাস ওয়াই 13 আর 13 সমান হচ্ছে 1 3x প্লাস 2y হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করো। চলো দেখো আমরা এখানে লিখেছি, দেওয়া আছে, কী লিখেছি, দেওয়া আছে 6x মাইনাস ওয়াই 13 1 অ্যান্ড হচ্ছে 3x প্লাস হচ্ছে 2y। দেখো ক্রমজোরের নিয়ম অনুসারে প্রথম আমরা কী করেছি, এটার এক পাশ নিয়েছি। 6x মাইনাস ওয়াই সমান সমান আমরা যেহেতু এখানে কম আছে আমরা এই ওয়ানটাকে নিয়েছি, এটা হচ্ছে সমীকরণ আমাদের 1। এরপর আমরা কি করেছি যে 3x প্লাস 2y এটা আগে নিয়েছি, এরপর হচ্ছে আমরা 13 এটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 2। এরপর আমরা কী লিখেছি, দেখো 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে, 1 নং সমীকরণকে প্রথমে আমরা 2 দ্বারা গুণ করব। এই যে এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ, 2 দ্বারা যদি গুণ করি 6 দুগুণে 12x মাইনাস 2-র সাথে আমরা যদি ওয়াইয়ের সাথে 2 গুণ করি তাহলে 2y, 2-র সাথে 1 গুণ করলে 2 2 আমরা 2 দ্বারা গুণ করলাম, গুণ করার পরে 2 নং সমীকরণের সাথে যোগ, 2 নং সমীকরণটা এটা, এই দেখো। এরপর আমরা এখানে কী লিখেছি, 2 নং সমীকরণ লিখেছি 3x প্লাস 2y সমান হচ্ছে 13, এটা আমরা লিখেছি। এরপর দেখো 12x অ্যান্ড হচ্ছে 3x কত, 12x আর হলো 3x, যদি আমরা যোগ করি 15x, এটার সাথে এটা কাটা গেল, তাহলে 13 আর 2 যোগ করলে 15। এরপর আমরা কি করেছি, x সমান দেখো এই 15 উপরে এই 15 নিচে, তাহলে 15 15 কী গেলো, কাটা গেল, থাকে কত 1। এখন আমরা কি করেছি যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, x এর মান 1 নং সমীকরণ, এখানে 1 নং সমীকরণটা এই যে 6x মাইনাস ওয়াই সমান ওয়াই, এটা আমরা জাস্ট এখানে লিখেছি। এই যে দেখো 6x মাইনাস ওয়াই সমান কত 1, এটা লিখেছি। এখন আমাদের x এর মান 1, এই যে 6 x এর মান বসিয়েছি মাইনাস ওয়াই এটাই 6 একে 6 ওয়াইয়ের ওয়াই 1-এর 1। এরপর আমরা কী করছি, বা মাইনাস ওয়াইটাকে সামনে নিয়েছি সমান এখানে 1-এর 1 এই এখানে আছে প্লাস 6, এই পাশে গেলে মাইনাস 6। এখন মাইনাস ওয়াই সমান সমান 6 থেকে যদি 1 বিয়োগ করো -5, এরপর ওয়াই সমান সমান মাইনাস মাইনাসে কাটা গেল, ওয়াই সমান 5। সো এটাই হচ্ছে আমাদের নির্ণয় গ নংয়ের আনসার। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি খুব সহজেই তোমরা বুঝছো। ধন্যবাদ সবাইকে, আজকের পর্ব এই পর্যন্ত, ভালো থাকো, আল্লাহ হাফেজ।